মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এক রাত্রিতে ভ্রমণ করিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাকনা হাওলাহু, আমি ওই ফিলিস্তিনের ভূমি এবং তার পার্শ্ববর্তী যতগুলো অঞ্চল রয়েছে সবগুলো অঞ্চলকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই ফিলিস্তিনের ভূমি কি বরকতময় একটা ভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার প্রিয় রাসূলকে আমার যত নিদর্শনাবলী রয়েছে সবগুলো ঘুরে ঘুরে দেখিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, আমি দুনিয়ার সব কিছু জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এক রাত্রিতে। আরেকটি বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিন এবং ফিলিস্তিনের যত ভূমি রয়েছে আশেপাশে, সিরিয়া এবং ইয়ামানবাসী প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম নবী এবং লূত নবীকে আমি জালেমদের হাত থেকে মুক্তি দিয়ে এমন এক ভূমির দিকে তাদেরকে নিয়ে গেলাম যেই ভূমির মধ্যে আমি আল্লাহ পুরো দুনিয়াবাসীর জন্য বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই ভূমিটাই হলো ফিলিস্তিনের ভূমি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম নবীকে আদেশ করলেন যে আপনি ফিলিস্তিনের ভূমিতে হিজরত করেন। তখন ইব্রাহিম নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম নবীর ভাতিজা, তখন তাকে নিয়ে এই ইব্রাহিম নবী ফিলিস্তিনের ভূমিতে হিজরত করেছিলেন। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভূমির মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা একটা পবিত্র ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 81 নম্বর আয়াতে বলেন, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান নবীর একটা মুজিজা ছিল যে প্রবল বাতাস তার বশীভূত হয়ে গিয়েছিল। সুলাইমান নবী কোন বাতাসকে যদি বলতো তুমি ডান দিকে যাও, ওই বাতাস ডান দিকে যেত, তুমি ওই বাতাস আবার বাম দিকে যাও, আবার সেই বাতাস বাম দিকে যেত। তখন সুলাইমান নবী ফিলিস্তিনের ভূমির দিকে বাতাসকে যেতে বললেন। এই সুলাইমান নবী ফিলিস্তিনের মধ্যে যাওয়ার পর এই বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় সুলাইমান নবীও সেই পবিত্র স্থানে গিয়েছিলেন। আর সে আজকে এই পবিত্র ভূমিটা, আমাদের এই পবিত্র ভূমিটাকে ইহুদি নাসারারা তারা অপবিত্র করে। অথচ আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে লক্ষ্য করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে 3টি মর্যাদাপূর্ণ মসজিদ রয়েছে যেগুলোর মধ্যে নামাজ পড়লে সাধারণ মসজিদের চাইতে আরো বেশি সওয়াব আল্লাহ আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 3 নাম্বার সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1189 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বললেন 3টি মসজিদের জন্য তোমরা সফর করতে পারবা। তার মধ্যে 1 নম্বর মসজিদ হলো মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদ হলো মসজিদে নববী,
এই 3 নাম্বার মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। কোন বর্ণনায় এসেছে কোন ব্যক্তি যদি মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে একবার নামাজ আদায় করে 500 ফুট সওয়াব আমার আপনার করে দিবে। আবার কোন বর্ণনায় এসেছে সাধারণ মসজিদের চাইতে 1000 গুণ বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমার আমলনামায় করে দিবেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ইবনে মাজার 1413 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, ওয়া সালাতুন ফি মসজিদুল আকসায় যদি তোমরা একবার নামাজ আদায় করো তাহলে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। তাহলে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস কত দাম! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস আমাদের সর্বপ্রথম কিবলা ছিল। আমাদের সর্বপ্রথম কিবলা কোনটা ছিল? মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস 4222 নম্বর হাদিসের বর্ণনা। এই সাহাবী বললেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া বাইতুল মাকদিস, যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে প্রায় 16 আও 17 16 থেকে 17 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসকে প্রথম কিবলা বানিয়ে আমরা রাসূলের পিছনে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম পবিত্র স্থান হলো বাইতুল মুকাদ্দাস। সেই পবিত্র ভূমিকে আজকে ইহুদি খ্রিস্টানরা তারা আমাদের সেই নারী, সেই শিশুদেরকে তারা বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। আমি ওই দিনও যমুনা টেলিভিশনের তথ্য মতে আমি দেখেছি প্রায় 17 বা 18,000 শিশুদেরকে তারা হত্যা করেছে। একটা শিশু, একজন সাংবাদিক একটা শিশুকে বলল যে তুমি কি খাচ্ছ? ওই শিশু মনে করেছিল যে তার মতো অভুক্ত হয়তো এই সাংবাদিক, তখন তাকেও সে খাবার সাদা শুরু করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, অনেক গর্ভবতী মহিলারা পর্যন্ত আজকে তারা এই ফিলিস্তিন একটা পবিত্র ভূমিকে শুধু বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাদের পরিবার, এমনও পরিবার রয়েছে যাদের পরিবারে আর একটা সদস্য বাকি নাই। তারা বলেছে আমাদের এই পবিত্র ভূমিকে, যেই ভূমির মধ্যে রাসূলরা এসেছেন, নবীরা এসেছেন, আমরা সেই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য আমাদের যদি আরো আমাদের মাতৃহারা হতে হয়, আমাদের পিতৃকুল হারাতে হয়, আমাদের বন্ধু বান্ধব বংশ আমাদের সব যদি নিশ্চিহ্ন হয়ে যায়, এরপরও আমরা বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করি। তাদের ঈমান কত শক্তিশালী, কত মজবুত। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই বাইতুল মুকাদ্দাসের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিলিস্তিনের জন্য, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করতেন, সর্বদাই দোয়া করতেন। এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে সহিহ বুখারী 1036 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বদা শামবাসী তথা ফিলিস্তিন এবং ইয়ামানবাসীর জন্য সর্বদাই তাদের জন্য বরকতের দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, আপনি আমাদের শামবাসী, আপনি আমাদের ফিলিস্তিনবাসী, আপনি আমাদের ইয়ামানবাসীকে বরকতময় করে দেন। সর্বদাই আল্লাহর রাসূল এই দোয়াটা করতেন। আজকে থেকে আমাদের তো বেশি কিছু করারও নেই। এই মুহূর্তে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, যে আয় আল্লাহ, আপনি আমাদের শামবাসী, ফিলিস্তিনবাসী এই পবিত্র ভূমিকে আপনি বরকতময় করুন, নিরাপদময় করুন। ইহুদি খ্রিস্টানদের থেকে আপনি তাদেরকে হেফাজত করুন, এবং আপনি সেই পূর্ববর্তী তারুন, ফেরাউন, নমরুদ তাদেরকে যেভাবে ধ্বংস করেছেন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা ইহুদি, মুশরিক, কাফেরদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের অসংখ্য দেশগুলো আজকে তারা চুপ করে রয়েছে, অথচ এই ভূমির কত সম্মান, কত দাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বস্তির সংবাদ এটা দেওয়া যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে যে আমরা দেখতেছি এই ফিলিস্তিনবাসী কত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এরপরও একটা স্বস্তির সংবাদ হলো আল্লাহ রাসূল সেই 1450 বছর আগে বলে দিয়ে গিয়েছেন যে ফিলিস্তিনের মধ্যে একদল মুজাহিদ থাকবে যারা সর্বদা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর দ্বীনের উপর তারা সর্বদা অটল থাকবে। সুবহান। বুখারী শরীফের হাদিস 3641 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্য থেকে একটি দল এমন রয়েছে যারা সদা সর্বদা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, এই পবিত্র ভূমি ফিলিস্তিনকে তারা রক্ষা করার জন্য সর্বদাই তারা জিহাদ করে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কেউ যদি ওই মুসলিমদেরকে, এই ফিলিস্তিনের মানুষদেরকে তারা যদি কেউ অপমান করতে চায়, কেউ যদি তাদেরকে ক্ষতি করতে চায়, তারা পারবে না। আল্লাহ রাসূলের আরেক সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সেই দলটা ফিলিস্তিনের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফিলিস্তিনের মানুষ আজকে তারা অনেক অসহায় অবস্থায় আছে, যদিও আমরা বাহ্যিকভাবে দেখতেছি তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে, এরপরও আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে আল্লাহর রাসূল তো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ফিলিস্তিনের মধ্যে একদল মুজাহিদ আসবে যারা সর্বদাই এই তাদের পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য সর্বদাই কি করবে, চেষ্টা করবে, এই সর্বদাই আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য প্রচেষ্টায় থাকবে। তো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা তো সর্বদাই বলে যাচ্ছে যে তোমরা এই ভূমিকে কি দাও, ছেড়ে দাও, তাহলে তোমাদের প্রতি আর কোনো কি করা হবে না, নির্যাতন করা হবে না। না না না, এই ভূমি তো কখনো ছাড়া যাবে না, কারণ সেখানে আমাদের পবিত্র মসজিদুল আকসা রয়েছে। আমরা কি কোনো ইহুদি খ্রিস্টানদের হাতে সেই পবিত্র ভূমি ছেড়ে দিতে পারি? না না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফিলিস্তিনের ভূমি, এই মসজিদুল আকসা, এটা হলো পুরো পৃথিবীর একটা হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। পুরো ফিলিস্তিন কি পুরো পৃথিবীবাসীর জন্য একটা হৃৎপিণ্ড, একটা কলিজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি যেই কোনো জায়গার মধ্যে কোন মুসলমান যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে তুমি যেই দেশেই থাকো না কেন তোমার মন যেন ব্যথিত হয়, তুমি আক্রান্ত হও, তোমার মন যেন কষ্ট অনুভব হয়। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন যে ইদা ফাসাদা আহলা শাম, যখন শামবাসীরা, ফিলিস্তিনবাসীরা যখন বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে, যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যাবে, যখন তারা ইহুদিদের থেকে মার খাবে, তারা নির্যাতনের শিকার হবে, আল্লাহর রাসূল বলেন পুরো পৃথিবী একটা সময় বিপর্যয় সৃষ্টি হয়। তাহলে এই ভবিষ্যৎবাণী থেকেও বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু আমাদের আজকে ফিলিস্তিন ভূমি আজকে তারা ভালো নেই, তাহলে এর দ্বারা বোঝা যেতে পারে, হাদিসের মধ্যেই তো এসেছে ইদা ফাসাদা আহলা শাম, যখন শামবাসী ফিলিস্তিনবাসীরা আক্রান্ত হয়ে যাবে পুরো পৃথিবী ভালো থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যতটুকু সাধ্য আমরা দোয়া করব, প্রতিবাদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ফিলিস্তিনের ভূমি, পবিত্র ভূমি, এই ভূমির মধ্যে কিন্তু হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আগমন করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ মজলিস করলেন, দাজ্জাল সম্পর্কে তিনি অবগত করলেন যে দাজ্জাল এমন হবে, দাজ্জাল মানুষের ঈমান হারা করবে, মানুষকে সে প্ররোচনা করে ঈমান থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতে করতে এক পর্যায়ে বললেন সেই ভূমির মধ্যে, শামের মধ্যে, সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে তিনি অবতরণ করবেন, দুইজন ফেরেশতার কাঁধে বর করে সেই দেশে তিনি অবস্থান করবেন। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই ভূমির মধ্যে নেমে সর্বপ্রথম দাজ্জালকে খোঁজাখুঁজি শুরু করে দিবে। দাজ্জালকে হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবে লুদ নামক স্থানে দাজ্জালকে পাবে এবং সে সেখানেই তাকে হত্যা করে ফেলবে। তাহলে এই ভূমিটা বড় পবিত্র ভূমি, বরকতময় ভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু আমরা এই ফিলিস্তিন ভূমির জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য আমরা সর্বদাই ঈমানের দাবি হিসেবে আমরা চেষ্টা করব, পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীর মধ্যে জনসংখ্যা প্রায় 800 কোটিরও বেশি, 600 কোটিরও বেশি, 800 কোটিরও বেশি, এর মধ্য থেকে পুরো মুসলিম বিশ্ব প্রায় 200 কোটিরও বেশি। সুবহানাল্লাহ পড়বেন। এরপরও দেখা যায় ইহুদি মাত্র 1.5 কোটি। কয় কোটি? 1.5 কোটি। এরপরও কেন মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে, কেন নিপীড়িত হচ্ছে, কেন তারা আজকে এই ইহুদিদের থেকে মার খাচ্ছে? আপনি ভারতের দিকে তাকান, সেখানেও আমাদের মুসলিম ভাই বোনেরা তারা নির্যাতিত হচ্ছে। আপনি আজকে যদি ফিলিস্তিনের দিকে তাকান, সেখানেও তারা আজকে নির্যাতিত হচ্ছে। আপনি ভুটান, ইরান, ইরাক, আফগানিস্তান সব জায়গার মধ্যে আজকে আমাদের মুসলিম ভাইরা কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। তাহলে আমাদের তো সংখ্যা অনেক বেশি, এরপরও আমরা কেন আজকে অসহায়? এই প্রশ্নের জবাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে আবু দাউদ শরীফের বর্ণনা তিনি এই জবাবটা দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবীরা, খাদ্য গ্রহণকারীরা, দেখবেন খাদ্য যদি একটা সামনে আমাদের রাখা হয়, আমরা চারপাশ ঘিরে খাবারটা গ্রহণ করি। একটা থালার ভিতরে যদি খাবার থাকে, ওই খাবারটা আমরা কি করি? চারপাশ দিয়ে ইফতারি ধরেন, চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে আমরা খাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাদ্যটাকে পুরো ঘিরে বসে খাদ্যটাকে গ্রহণ করে, শেষ কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিজাতিরা মুসলিমদেরকে এভাবে ঘেরাও করে রাখে। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন, যে আল্লাহর রাসূল, সেদিন কি আমাদের সংখ্যা অনেক কম হবে? হয়তো সংখ্যা কম হবে, এই জন্যই তো তারা আমাদেরকে, ইহুদিরা, খ্রিস্টানরা আমাদেরকে ঘেরাও করবে, একদম দেশে দেশে তারা আমাদেরকে নির্যাতন করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না ও সাহাবীরা, তোমরা সংখ্যা গরিষ্ঠ হবা, তোমাদের সংখ্যা অনেক হবে। সমুদ্রের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবা, আল্লাহর রাসূল উদাহরণ দিলেন যে অনেক সমুদ্রের স্রোতের মধ্যে খড়কুটা ভেসে যায়। অনেক খড়কুটা কি ভেসে যায় না? আমাদের অনেক ময়লা আবর্জনা ভেসে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন তোমাদের অবস্থা ঠিক এরকমই হবে। তোমরা সংখ্যাধিক্যের ক্ষেত্রে অনেক বেশি হবে, কিন্তু এরপরও তোমাদের ভিতরে আল্লাহর কোনো ভয় থাকবে না, তোমাদের ভিতরে কোনো ঐক্য থাকবে না, তোমাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম সেগুলো তোমরা ভালোভাবে পালন করবে না। এই হাদিসের মধ্যে একটা শব্দ এসেছে ওয়াহান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ওয়াহান? ওয়াহান শব্দ যে একটা ব্যবহার করলেন, এই শব্দের অর্থ কি? এটার মানে কি? আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। শেষ জমানার মধ্যে মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তার সবচেয়ে বড় কারণ হলো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে দুনিয়ার যে ভালোবাসা, মৃত্যুকে তারা অপছন্দ করতে থাকে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই যে হাদিসগুলো আমি পড়লাম, এই সবগুলো হাদিসের মধ্যে দেখা যায় এই পৃথিবীর সাথে হুবহু মিলে যাচ্ছে। আমরা আজকে দুনিয়াকে, দুনিয়ার মোহ, ভালোবাসা, আমরা দুনিয়ার জন্য কত পাগল পারা। আল্লাহর রাসূল বলেন, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভুলে যাবে। আজকে যদি জিহাদের কথা বলা হয়, জিহাদ তো একটা ফরজ ইবাদত। জিহাদ একটা কি? ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের কথাও যদি বলা হয়, একদল মানুষ, অনেকে বলা হয় যে জঙ্গি বলা হয়, আমাদেরকে সন্ত্রাসী ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে এই জিহাদ সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। এই সর্বপ্রথম আমাদের করণীয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলি দিয়েছেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খায়র। তোমরা এই যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তাদের বিরুদ্ধে তোমাদের শক্তি যতটুকু সামর্থ্য রয়েছে, এই সামর্থ্য নিয়ে তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো। ওয়া মিন রিবাতিল খায়র, মিন রিবাতিল খায়র অর্থ হলো তোমরা অশ্বারোহী নিয়ে এবং তোমাদের সামরিক বাহিনী নিয়ে যতটুকু পারো প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা যদি এই প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের প্রতি তোমাদের স্পৃহা থাকে, তোমাদের ভালোবাসা থাকে, তোমাদের আকাঙ্ক্ষা থাকে, তাহলে তুরহিবুনা বিহি, এই জিহাদের মাধ্যমে আল্লাহর যারা শত্রু রয়েছে, ইসলামের যারা শত্রু রয়েছে, মুসলমানের যারা শত্রু রয়েছে, তারা এই কারণে ভয় পাবে। সুবহানাল্লাহ।
তাহলে আজকে আমাদের থেকে জিহাদের যে প্রস্তুতি, যে একটা ফরজ ইবাদত, এটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, মান মাতা ওয়া লাম ইউজাহিদ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জিহাদ করলো না, আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি, অথবা জিহাদের কোনো আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে কোনো স্পৃহা তার ভিতরে জাগলো না, তার ভিতরে ইসলামের প্রতি কোনো মায়া থাকলো না, আল্লাহর রাসূল বলেন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, সে ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, মুনাফিক মৃত্যুবরণ করলে যেই হুকুম, সে ব্যক্তি মৃত্যুবরণ করলে ঠিক একই হুকুম। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জিহাদের স্পৃহা থাকতে হবে তো ইনশাআল্লাহ। জিহাদের আমরা প্রস্তুতি নিব, যদি সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিহাদের মতো ফরজ একটা ইবাদত আমল করার, পালন করার মতো তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, ইনফিরু খিফাফা ওয়া তিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের শক্তি সামর্থ্য নিয়ে, তোমরা তোমাদের জান মাল নিয়ে জিহাদের জন্য তোমরা বেরিয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমরা যদিও অপছন্দ করো, কিন্তু না, আমি আল্লাহ বলে দিচ্ছি এটা তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় কল্যাণের মাধ্যম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ও আমার ঈমানদারবাসীরা, তোমরা শুনে রাখো, তোমাদের থেকে আমি তোমাদের জান মালকে আমি ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশের মধ্যে বলেন, মুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা তাদেরকে হত্যা করে ফেলবে এবং তোমরাও শহীদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা শহীদ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিনা হিসেবে কাল কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ও ঈমানদারবাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে একদম কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, তোমাদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় তোমরা বেরিয়ে পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউদখিলকুম জান্নাত, এবং আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, সেই চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমরা সুন্দর বাসগৃহের মধ্যে চিরস্থায়ীভাবে তোমরা বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের এক নাম্বার করণীয় হলো যতটুকু পারি জিহাদের অন্তত তামান্না আমাদের রাখতে হবে, জিহাদের স্পৃহা আমাদের বুকের ভিতরে লালন করতে হবে, আমাদের পালন করতে হবে। শহীদদেরকে আমরা কখনো মৃত বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে কখনো মৃত বলবা না। কি বলবা না? মৃত বলবা না, তারা মরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জবাব দিচ্ছেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কবরের মধ্যে বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। সুবহানাল্লাহ।